বেড়েছে, অর্থাৎ বৈশ্বিক যে তাপমাত্রা বিপর্যয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আসলে যে প্রাকৃতিক যে বিপর্যয় ঘটেছে, আমাদের যে বিরূপ প্রভাব আমাদের মধ্যে পড়েছে, সেটা আমাদের এখনই সচেতন হতে হবে। আর আমাদের সকলকেই পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে, যাতে এই প্রকৃতির বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি। তারই যে চিত্র আপনারা লক্ষ্য করছেন, বিভিন্ন জায়গায় আমি ঘুরে যে মানুষের জীবন যাপন যে কঠিন বিভৎস হয়ে পড়েছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে যদি বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশু পাখি, যে গরু, এখানে মহিষ লক্ষ্য করছেন। মহিষ কিন্তু আপনার এই গরমে আপনার পুকুরে তারা ক্লান্তি নিবারণ করছে, যে ঠান্ডা পানিতে গোসল করছে। আসলে একটি কথা যদি বলি, আজকের যে এখানকার তাপমাত্রা, অর্থাৎ জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে এখানে আমি রয়েছি, মেঘালয় রাজ্যের ঠিক কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী, ভারত বাংলাদেশের যে সীমানা ঘেঁষে এই জায়গায় আমি রয়েছি। এই জায়গার তাপমাত্রা কিন্তু আপনার সুপ্রিয় দর্শক প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে। কিন্তু আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু এই অতিরিক্ত গরমের জন্য কিন্তু স্কুল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু স্কুল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন আছি, যে আপনারা লক্ষ্য করছেন যে এখানে যারা মাঠে কাজ করতেছে, যে আজকে যে তাপমাত্রা তাদের যে প্রতিক্রিয়া আমরা জানবো। আজকে এই যে আপনারা কাজ করতেছেন, যে মাঠে এখন কি অবস্থা, মানে রোদের তাপমাত্রা কেমন অনুভূত মনে হচ্ছে আপনাদের কাছে? খুব দূরে করা হয়, ওদের চুলে আমরা কাম করে পাইতেছে না, বেড়া দিয়ে সোলার বেড়া দিয়ে চালা দিয়ে দিছি, চালার নিচে জুড়েতেছে। প্রিয় দর্শক, আপনারা আরেকজন দেখছেন যে উনি একটু বয়স্ক লোক, উনি এই রোদ্রে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। উনি শরীর হাঁপিয়ে গিয়েছে। তার কাছ থেকে শুনবো, উনি অসুস্থ বোধ করছেন। আমি তার কাছ থেকে শুনতে চাই যে আজকে এই যে রোদ্রে তিনি অসুস্থ হয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো। আমরা বর্তমান ওদের মধ্যে কাজ করে বেঁচে আছি না, রাস্তায় শুতে আছি। এখন মনে করেন চালার নিচে, এখন তো মনে করেন আমরা ওদের মধ্যে খুব করার উতাং করতে সব ওদের অনেক তাপমাত্রা বীজ দেওয়ার গেছিলাম, শরীরের মধ্যে ভেজা এই পোড়াত আছে ঝুমঝুমে। আমরা যে ভুট্টা তোলা কাজ করি, এখন আমরা কেমনে কি করি, পেটের দয়ে ভুট্টা তুলে যায়, সারাদিন ভুট্টা তুলে পাই না, কী করবো? এই যে কিছু তুলে কিছুক্ষণ পর পর এসে ছায়ের মেয়েদের জিরাই নিই, এই অবস্থা। হ্যাঁ, আমি বন্ধ গেছিলাম পানি দেওয়ার জন্য। অতিরিক্ত ওদের তাপমাত্রা বেশির কারণে থাকা যায় না, তার জন্য ঘুরে আসি, ছায়ের দ্বারায় আছি। গরম এখানে কোনখানে যাওয়া যেত না, বন্ধ করা যায় না, যাওয়া যায় না, বুঝছেন? কাছাকাছি ছায়ের নিচে বসে আছি, খুব গরম, অতিরিক্ত গরম। ভুট্টার পাতা তুলে গেছিলাম, গরমে কাজ কাম করা যাচ্ছে না, অসহায়ের মতো শুতে আছি। পাইতেছি না, আমাদের সমস্যা। কতদিন, আজ কয়দিন হতে মনে করেন এরকম, আমাদের খুব কষ্ট হইতেছে।